আমার খাওয়া বেস্ট চিংড়ি মাছের রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আমার ছোট্ট কিচেন দ্য কুকিং মিস্ট্রিতে সবাইকে ওয়েলকাম। চিংড়ি মাছের নিশ্চয়ই বিভিন্ন ধরনের রেসিপি খেয়েছেন, কিন্তু একবার এই পদ্ধতিতে আপনারা চিংড়ি মাছের মালাইকারি তৈরি করে দেখবেন, স্বাদ হবে দুর্দান্ত আর খেতেও কিন্তু অনেক বেশি টেস্টি। চেষ্টা করেছি ঘরোয়া মশলায় খুবই ভালোভাবে আপনাদের সাথে চিংড়ি মাছের মালাইকারির A to Z রেসিপি আপনাদের সাথে শেয়ার করার। আশা করি পুরো ভিডিওটি দেখলে আপনারা অনেক বেশি এনজয় করবেন। প্রথমেই আমাদের লাগবে চিংড়ি মাছ, আর এখানে আমি আধা কেজি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। দেখতেই পারছেন আমি একটু বড় সাইজের চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। আপনারা চেষ্টা করবেন এরকম সাইজ কিংবা এর থেকে একটু বড় সাইজের চিংড়ি মাছ দিয়ে এই রেসিপিটি তৈরি করার। চিংড়ি মাছের মালাইকারি মূলত একটু বড় সাইজের চিংড়ি মাছ দিয়ে তৈরি করলে সব থেকে বেশি টেস্টি হয়। এখন ম্যারিনেশনের জন্য আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, লবণ, আর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন লাল মরিচের গুঁড়া। এখন সমস্ত উপকরণ খুব ভালোভাবে আপনাদেরকে একবার মেখে নিতে হবে। এই ম্যারিনেশনটা কিন্তু খুবই সিম্পল, আপনারা ঘরে থাকা উপকরণ দিয়ে আজকের এই দুর্দান্ত চিংড়ি মাছের মালাইকারিটা তৈরি করে নিতে পারবেন। তারপর চিংড়ি মাছটা রেস্টে রাখার কোনোই দরকার নেই। চুলায় আমি পাত্র বসিয়ে এখানে কিছুটা তেল দিয়ে চিংড়ি মাছটাকে খুব ভালো করে ভেজে নিব। আর এই চিংড়ি মাছ ভাজার ক্ষেত্রে একটা ব্যাপার আপনাদেরকে খেয়াল রাখতে হবে, চিংড়ি মাছগুলোকে কিন্তু খুব বেশি ফ্রাই করা যাবে না। এই ধরেন 2 থেকে 3 মিনিটের মধ্যে আপনাদেরকে চিংড়ি মাছটা ভেজে উঠিয়ে নিতে হবে। বেশি ভাজলে এই চিংড়ি মাছ শক্ত হয়ে যাবে, তখন মালাইকারিটা খুব বেশি টেস্টি লাগবে না। তাই ভাজার ক্ষেত্রে চেষ্টা করবেন একটু সাবধানে হওয়ার, যাতে আপনারা পারফেক্ট চিংড়ি মাছের মালাইকারি বাসায় তৈরি করে নিতে পারেন। যখন এক পাশ হয়ে যাবে তখন উল্টে অপর পাশটা ভেজে নিতে হবে। আচ্ছা, আপনাদের একটা কথা বলে রাখি, আমার রান্নার চ্যানেল কিংবা কুকিং প্রসেস নিয়ে যদি আপনাদের কোনো রকম মতামত থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না, কারণ আপনাদের মতামত আমাদের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। যখন চিংড়ি মাছটা খুব ভালো করে ভাজা হয়ে যাবে তখন এটাকে তুলে নিতে হবে। আর দেখতেই পারছেন চিংড়ি মাছের মাথা থেকে যে ঘেলুটা বের হয়েছে সেটা কিন্তু এই তেলের মধ্যে আছে, তাই এই তেলটা কোনোভাবেই ফেলা যাবে না। মাছ ভাজা তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 স্টিক দারচিনি। দেখতেই পারছেন এটা 2 ইঞ্চি সম পরিমাণ আছে। আর এখানে 8-10টা দিয়ে দিলাম সবুজ এলাচ, 4-5টা দিয়ে দিচ্ছি এখানে লবঙ্গ। এখন 10 সেকেন্ডের মতো তেলের সাথে এই মশলাগুলোকে আপনাদেরকে ফোড়ন তুলে নিতে হবে। তারপর আপনাদেরকে এর মাঝে একে একে বাকি মশলাগুলো অ্যাড করতে হবে। বাকি মশলা বলতে খুবই সিম্পল, এই মশলাগুলো আপনাদের ঘরেই থাকে। দেখতে পাচ্ছেন এখানে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি 1/4 কাপ, রসুন বাটা দিয়ে দিলাম 2 টেবিল স্পুন, আর এখানে আমি আদা বাটা দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন। এখন দিয়ে দিতে হবে কাঁচামরিচ বাটা 2 টেবিল স্পুন। অবশ্যই চেষ্টা করবেন এই কাঁচামরিচ বাটাটা ব্যবহার করার। চিংড়ি মাছের মালাইকারিতে যদি কাঁচামরিচ ব্যবহার করা হয় তাহলে কিন্তু টেস্ট অনেক গুণে বেড়ে যায়। এই টিপসটা আপনারা একবার হলো ফলো করতে পারেন, আশা করছি আপনাদের অনেক বেশি কাজে লাগবে। এখন এই মশলাটাকে আপনাদেরকে একটু কষিয়ে নিতে হবে যেন মশলার কাঁচা গন্ধ চলে যায়। যখন মশলা থেকে তেল ছেড়ে দিবে তখন আপনাদেরকে আরেকটা সিক্রেট ইনগ্রেডিয়েন্টস অ্যাড করে নিতে হবে, সেটা হচ্ছে সরিষা বাটা। এখানে আমি সাদা আর লাল সরিষা আগে থেকে বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিলাম হলুদের গুঁড়া, লাল মরিচের গুঁড়া, আর এখানে আমি দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া। এখানে অবশ্যই আপনাদেরকে অ্যাড করে নিতে হবে ভাজা জিরার গুঁড়া। আর এখন এই মশলাগুলোকে খুব বেশিক্ষণ কষানো যাবে না। এই ধরেন 2 থেকে 3 সেকেন্ডের মতো একটু কষিয়ে নিয়ে তারপর আপনাদেরকে অ্যাড করে নিতে হবে গরুর দুধ। এখানে আমি 1/4 কাপ গরুর দুধ দিয়ে দিলাম, যাতে মশলাটা কোনোভাবে পুড়ে না যায়। আচ্ছা, আপনাদের আরেকটা কথা বলে রাখি, এই চিংড়ি মাছের মালাইকারিতে কিন্তু কোনো রকম পানি আমি ব্যবহার করব না। পানি ছাড়াই কিন্তু এই রেসিপিটি তৈরি করব। চেষ্টা করবেন পানি ছাড়া চিংড়ি মাছের মালাইকারি তৈরি করে নেওয়ার, তাহলে কিন্তু টেস্ট অনেক গুণে বেড়ে যাবে। আর এখানে অবশ্যই অ্যাড করে নিতে হবে স্বাদ মতো লবণ। তারপর আমি দিয়ে দিলাম গরুর দুধ 1 কাপ। এখন খুব ভালো করে সমস্ত কিছু একটু জাল করে নিতে হবে। যখন এই গ্রেভিটা একটু ফুটে উঠবে তখন আপনাদেরকে এর মাঝে অ্যাড করে নিতে হবে ভাজা চিংড়ি মাছ। দেখতেই পারছেন আমার গ্রেভিটা কিন্তু একটু ফুটে উঠেছে। এখন আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে এই গ্রেভির মধ্যে দিয়ে আপনাদেরকে কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। চিংড়ি মাছের এই মালাইকারিতে আমি কোনো রকম পানি ব্যবহার করব না। আপনারা চেষ্টা করবেন আমার রেসিপি হুবহু ফলো করে এই রেসিপিটি তৈরি করে নেওয়ার, তাহলে টেস্ট সব থেকে পারফেক্ট হবে। এখন আপনাদেরকে 4 থেকে 5 মিনিট এই দুধের সাথে চিংড়ি মাছটাকে একটু ফুটিয়ে নিতে হবে। আমি এখানে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, আর ঢাকনা দিয়ে ঢেকে এটাকে জাল করে নিব, যাতে খুব ভালোভাবে মশলাগুলো চিংড়ি মাছের ভিতরে ঢুকে যেতে পারে। 5-6 মিনিট পরে যখন ঢাকনাটা খুলবেন তখন দেখবেন অ্যামেজিং, খুবই সুন্দর একটা ফ্লেভার আসছিল। আর আমাদের রান্না কিন্তু এখনো কমপ্লিট হয়নি। আমি আরো কিছু উপকরণ এখানে অ্যাড করব, আর তার আগে চিংড়ি মাছটাকে খুব ভালো করে একবার নাড়াচাড়া করে নিতে হবে, দেখতে হবে গ্রেভিটা কতটা আছে। যখন গ্রেভিটা অর্ধেক হয়ে আসবে তখন আপনাদেরকে অ্যাড করে নিতে হবে মোস্ট ইম্পর্টেন্ট একটা ইনগ্রেডিয়েন্টস, আর সেটা হচ্ছে নারকেলের দুধ। আমি এখানে 1/2 কাপ নারকেলের দুধ ব্যবহার করছি।
আর এখানে চেষ্টা করবেন অবশ্যই ফ্রেশ নারকেলের দুধটা ব্যবহার করার, তাহলে কিন্তু এই চিংড়ি মাছের মালাইকারির টেস্ট সব থেকে বেশি ভালো আসবে। আর আপনাদের হাতের কাছে যদি নারকেলের দুধ না থাকে তাহলে কিন্তু আপনারা বাজার থেকে ওটা কিনে নিয়ে এসে ব্যবহার করতে পারেন। এখন ঢাকনাতে ঢেকে আরও 2 মিনিটের মতো একটু ফুটিয়ে নিব, আর 2 মিনিট পরে ঢাকনাটা খুলবো। খুলে আমাদের আর 2টা ইনগ্রিডিয়েন্টস এখানে আমরা অ্যাড করব। দেখতেই পারছেন আমার চিংড়ি মাছের মালাইকারিটা কিন্তু অলমোস্ট ডান। আর দেখতেই পারছেন কালারটা কতটা সুন্দর হয়েছে। আর উপর থেকে যখন দেখবেন যে এরকম একটু তেল ছাড়া শুরু করেছে আর গ্রেভিটা অনেকটাই কমে এসেছে, তখন আপনাদেরকে এর মাঝে অ্যাড করে নিতে হবে ভাজা গরম মশলার গুঁড়া। এই গরম মশলার গুঁড়াটা কিন্তু কোনোভাবেই স্কিপ করা যাবে না। আর এই গরম মশলার গুঁড়া দেওয়ার ফলে চিংড়ি মাছের মালাইকারির টেস্ট অনেক গুণ বেড়ে যাবে। আর এই পর্যায়ে অবশ্যই লবণটা চেক করে নিতে ভুলবেন না, যেন পারফেক্ট লবণ হয় সেদিকে একটু আপনাদেরকে খেয়াল রাখতে হবে, তা না হলে পুরো রান্নাটাই বৃথা হয়ে যাবে। আমি হাফ টি স্পুন দিয়ে দিলাম এখানে গরম মশলার গুঁড়া, আর এটা অবশ্যই আমি ভাজা গরম মশলার গুঁড়া ব্যবহার করেছি। তারপর খুব ভালোভাবে একবার নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে 5 মিনিট চুলায় ঢেকে রাখতে হবে। তারপর আমাদেরকে এই চিংড়ি মাছের মালাইকারিটা পরিবেশনের জন্য একদম রেডি। আমি এখন ঢাকনাতে ঢেকে রাখবো, ফিরে আসছি পরিবেশন করে তারপর। ওয়াও, দেখুন কালার আর গন্ধ একদমই পারফেক্ট এসেছিল। আপনারা হয়তো গন্ধটা বুঝতে পারছেন না, কিন্তু কালার দেখেই বুঝতে পারছেন এটা কতটা টেস্টি হয়েছিল। এই চিংড়ি মাছের মালাইকারি অবশ্যই আপনারা সাদা ভাত পোলাওর সাথে পরিবেশন করতে পারেন, সব থেকে বেশি ভালো লাগে। আমাদের গরম গরম সাদা ভাতের সাথে এই চিংড়ি মাছের মালাইকারিটা খাওয়ার জন্য একদম। আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান। যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন ফেসবুক পেজটা ফলো করবেন। দেখা হচ্ছে নতুন পর্বে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।